না মিষ্টিটা খাওয়াও। আচ্ছা আচ্ছা নাও তবে নাও। রায়সার সাপোর্টটা বিরাট সাপোর্ট কিন্তু। হাততালি হোক, ওই হাততালি হতে পারে। হ্যাঁ এই বাচ্চা আছে, হ্যাঁ সব দলবস করে এইখানে। হ্যাঁ একটু ব্যস্ত, তোমার দশটায় ঢুকছি, কথা বলছি। এই বাবু আর একটু ওর কাছ থেকে যেটা অ্যাকচুয়ালি আশা করেছিলাম, আর আমি ওর সঙ্গে কন্টিনিউয়াস যোগাযোগ রাখতাম হঠাৎ যখন গেল এবং প্রতিনিয়ত যোগাযোগের ফলে যেটা জানতে পেরেছিলাম যে প্রিপারেশনটা দারুণ, সেই তুলনায় রেজাল্টটা একটু ভালো, আরো একটু ভালো হওয়া উচিত ছিল। যেটা হয়েছে তার থেকেও অবশ্য বেটার আশা করেছিলাম। আমি দীর্ঘদিন পড়িয়েছি ক্লাস 9 থেকে 9-10, তাতে করে ওর কাছ থেকে আরো একটু আশা করেছিলাম। তবে যেটা হয়েছে সেটাতে অবশ্যই খুশি, সবাই খুশি, আনন্দের বিষয় অবশ্যই। আপনার নাম? মোহাম্মদ আব্দুল রাকিব। নিটের এক্সামে আমার 620 নম্বর এসেছে। আর রেজাল্টে আমি অনেকটাই স্যাটিসফাইড, ঠিকঠাকই লাগছে। আর আজকে আয়োজন কিন্তু খুবই ভালো লাগছে। আমি নিটের প্রিপারেশনের জন্য আকাশ ইনস্টিটিউট থেকে কোটা থেকে প্রিপারেশনটা নিয়েছিলাম। ওখানেই 2 বছর পরে আমি প্রথমে অ্যাটেম্পটেই আমার এই রেজাল্ট। সবকিছু ঠিকঠাক ছিল। কোটার এনভায়রনমেন্টটা এরকম ভালো হয় কি ওখানে সমস্যা হয় না। প্রথম প্রথম তো আমি হস্টেলে থাকতাম, লাস্টের দিকে আমার বাবা মাও ছিল আমার সাথে। তাছাড়া টিচার্স আর যে স্টাডি মেটেরিয়াল গুলো দেয় ওগুলো হেল্প মানে ওগুলোতেই ফলো করেই হয়ে গেছে। তো অ্যাভারেজ দিনে 6 থেকে 8 ঘন্টা থেকে বেশি দরকার হতো না। রোজ করলে 6 থেকে 8 ঘন্টা অনেক হয়ে যায়। এবং কত র্যাঙ্ক আছে? আমার নাম তৌফিক হাসান। আর নিটে এবার অল ইন্ডিয়া র্যাঙ্ক 5141 এসেছে। এখন আমার স্কুলের নাম ক্লাস 10 পর্যন্ত আমি ডন বসকো স্কুল বারহামপুরে পড়তাম। তারপরে ক্লাস 12 পর্যন্ত আমি এমবি ইন্টারন্যাশনাল স্কুল কোটাতে ওখানে পড়েছি। এই বাচ্চা আছে, হ্যাঁ সব দলবস করে এইখানে। হ্যাঁ একটু ব্যস্ত, তোমার দশটায় ঢুকছি, কথা বলছি। এই বাবু একটা কেকের বাইরে ঢুকতে গেছে। তোমরা তোমরা যারা ছোটরা এখানে আছো, তোমরাও এম ঠিক করে নাও কি নিয়ে পড়বা। কে কম্পিউটার, কে ইঞ্জিনিয়ার হবা, কে তোমার ডাক্তার হবা, এখন থেকে ঠিক করে নাও, সেইভাবে পড়াশোনা চালিয়ে যাও। আর তোমাদের উন্নত হবে, সমাজ উন্নত হবে। একটা জিনিস মনে রাখবা, তোমাদের এই উন্নতি, তোমাদের এই ডেভেলপমেন্ট অবশ্যই কি হয়, তোমার এত বেশি তাদের তোমরা তাদের আমার কাজ শুধু ওখানে বাচ্চারা একটু বেরিয়ে আরে একটা কাটবে তো, সেজন্য কাটছে। আমাকে একটা ফটো তুলে নিতে ঠিক আছে। আচ্ছা একটা রাইসটা আমি থাকবো আর তাদের তোমার চেক করবে, আমরা তার সাফল্যে আনন্দিত হয়ে হাততালি, হাততালি দে। এই হাততালি দিতে তার জোর নয় করাতে আরেকবার। বাবা মায়ের বুক তোমার ছেলের সাফল্যে বেড়ে যায়, অনেক বড় হয়ে যায়। আমরা ভীষণ খুশি। যদিও প্রথমবার 3rd মে যখন নিট হয় তখন তার নাম্বার খুব ভালো আসছিল 705 এবং র্যাঙ্কও মোটামুটি ভালোই আসতো, কিন্তু সেটা ক্যান্সেল হওয়ায় দ্বিতীয়বার রিনিটে তার মার্কস একটু কমেছে, যার ফলে র্যাঙ্কও 5141 এসেছে। তবুও আমরা ভীষণ খুশি, কারণ এটা ওর ফার্স্ট অ্যাটেম্পট। ক্লাস 12 সঙ্গে সে এটা দিয়েছিল এবারই। তাই আমরা ভীষণ খুশি এবং আমরা চাই যে আমাদের সন্তান আরো এগিয়ে যাক, আরো ভালো ভাবে সে জীবনে সাফল্য অর্জন। কি আশা আছে? আমার তো সবসময় থেকেই ফুটবল খেলতে ভালো লাগে, যদিও ওখানে অত বেশি হতে পারেনি ওটা। তাছাড়া
নর্মালি আমি এখন ছোটখাটো খেলা খেলতে যেতাম, আর এক্সাম সময় লাস্ট কয়েক মাস আমি ভালো করে ব্যাডমিন্টন খেলেছিলাম। তাছাড়া জীবনে অনেক কিছুই করার ইচ্ছা আছে, আর তাছাড়া আমার ট্রাভেলিংটা করতে খুব ভালো লাগে। কারণ আমি ভাবিনি এখন আচ্ছা, কি বলবেন আওয়াজ? সেটা খুব ভালো লাগছে। ঈশ্বর ওকে হেদায়েত দান করেছে, আল্লাহ তাই রেজাল্ট ভালো হয়েছে, আমরা খুশি। ও প্রথম অ্যাটেম্পেই নিট কোয়ালিফাইড করেছে। আগামী দিনে ও ভালো মানুষ হোক এবং সেবা হোক, ডাক্তার হোক, এই আশা। আপনার নাম? আমার নাম মুস্তফা সিরাজ, আমি তারপুর আসলে আব্বা। মাসে মাসে হাত আরে জানি হামকে দিছিলাম লজ্জা লাগছে। আমরা সবার জন্য লাগিয়ে করবে মাথা মাথা না স্যার হাততালি দাও, হাততালি দাও, হাতে না না ধরো। বেশি নাও বারবার বারবার যেতে হয়েছে ওর কাছে। আর রায়সা একা একাকি এই বয়সে ভীষণ রকম মানে নিঃসঙ্গ ভাবে থেকেও কিন্তু আবুলকে সাপোর্ট করেছে জানবার। রায়সার সাপোর্টটা বিরাট সাপোর্ট কিন্তু। হাততালি হোক, ওই হাততালি হতো না। না মিষ্টিটা খাওয়াও, নাও তাহলে নাও। তাওফিক হাসান এর ছোট মামা, খুব স্নেহের ভাগ্নে। সে প্রথম থেকেই পড়াশোনায় খুব ভালো এবং তাকে নিয়ে আমাদের একটা উচ্চাকাঙ্ক্ষা ছিল, সে আকাঙ্ক্ষা সে সম্পূর্ণ করেছে। যদিও আজকে তার মনটা খারাপ, কারণ প্রথম যে নিট এক্সাম সে দিয়েছিল তাতে খুব ভালো তার একটা স্কোর আসছিল, সেখানে র্যাঙ্কও খুব একটা এক্সপেক্টেড র্যাঙ্ক আসতো তার কাছে। কিন্তু সেকেন্ড যে নিট এক্সাম সে কোয়ালিফাই করেছে, সেখানে ফিজিক্স পরীক্ষা তার আশানুরূপ না হওয়ার জন্য তার প্রাপ্ত নাম্বার কমে গেছে এবং সে আশানুরূপ র্যাঙ্ক করতে পারেনি, এই তার এখন মনের ভাবনা। কিন্তু সত্যিই সে একটা খুব ভালো রেজাল্ট করেছে, যেটা আমরা যদি নিটের যা ক্যান্ডিডেট কোয়ালিফাই করে, যা পার্টিসিপেট করে এবং যারা কোয়ালিফাই করে তার রেসপেক্টে যদি বলি, তার র্যাঙ্ক হচ্ছে 5141, খুব ভালো একটা র্যাঙ্ক। এবং ওয়েস্ট বেঙ্গলের নামকরা যে মেডিকেল কলেজ, গভর্নমেন্ট মেডিকেল কলেজে সে অনায়াসেই চান্স পেয়ে যাবে, এটা আমরা আশা রাখি। তো সত্যিই খুব আনন্দের। পরিবার থেকে একটা ডাক্তার হওয়া মানে নিশ্চিত স্বাস্থ্য নিয়ে সচেতনতা আরও বাড়বে আমাদের পরিবারের মধ্যে, এবং সে যদি একজন সঠিক ডাক্তার, খুব ভালো মানের ডাক্তার হয়ে আমাদের পারিপার্শ্বিক যে সমাজ ব্যবস্থার মানুষরা আছে তাদের সেবা করতে পারে এবং মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারে, তাহলে সত্যিই একটা গর্বের। আমরা সেই আশাই রাখি তাওফিক হাসান আগামী দিনে একজন খুব ভালো ডাক্তার, পড়াশোনা করে একজন ভালো ডাক্তার হয়ে উঠুক, এই আশা রাখি। এবং আজকের এই আনন্দ আরও আনন্দময় হয়ে উঠবে আগামী 6 বছর পর, যখন ও ডাক্তার
প্রফেশনে সম্পূর্ণ একজন ডাক্তার হয়ে উঠে আসবে। হ্যাঁ, অবশ্যই। আরও খুদে যারা শিক্ষার্থী আছে, তার কাজিন ব্রাদার্স, কাজিন সিস্টাররা আছে, তাদের কাছে একটা উৎসাহই আগামী দিনে একটা পথ চলার একটা দিশা তৌফিক হাসান তাদের কাছে রেখেছে। আমরা আশা রাখবো যে আমাদের পরিবারের আরও যারা খুদে খাদারা আছে, তারা যেন পড়াশোনা করে মুখোজ্জ্বল করে পরিবারের, সেই আশা আমি রাখি। আজকে সত্যিই খুব আনন্দ হওয়াটাই স্বাভাবিক যে নিজের ভাগ্নে নিটের মতো পরীক্ষায় সাকসেসফুল হয়েছে এবং খুব ভালো র্যাঙ্ক করেছে। আমি অনেক আমার পরিচিত কলিগ এবং বন্ধুবান্ধবদের সঙ্গে আলোচনা করেছি, গর্বে আমার মনটা সবসময় ভরে যায় যে এই রকম আলোচনা তাদের সাথে করতে। কারণ এটাই উদ্দেশ্য এবং আমাদের সাপোর্ট, আমাদের পরবর্তী প্রজন্মকে শিক্ষার মাধ্যমে তারা এগিয়ে আসুক, মানুষের মতো মানুষ হয়ে উঠুক।